আমরা VC 3 এর 30টাও এখানে করে ফেলব, which is the last math of set C. Okay, let's do it. Let's proceed. Number 30 তে দেখো তোমরা সেম জিনিসই দিছে। পয়েন্ট A হচ্ছে such that OA আসবে আমাদের 6 4, তার মানে 6,4 হচ্ছে এর কোঅর্ডিনেট। এ পার্টে বলছে মার্ক and label A in the diagram. So stupid. এখানে done in the graph লিখে রাখো। আর হ্যাঁ, এখানেও এ পার্টে drawn in the graph লিখে রাখো, ইজি হয় আর কি। সো আমরা আরেকটা গ্রাফ পেপার নিব, নিয়ে পয়েন্টসগুলা আগে আঁকতে হবে আমাদের অবশ্যই। গ্রাফটা আঁকার জন্য আগে আমাদের গ্রিড আঁকতে হবে। গ্রিডটা এখানে BC3 নাম্বার 30 এর নাম্বার 30 এর গ্রিডটা ছোট, 6x6, 1 2 3 4 5 6। ওকে, এটা 6x6 এক্সটেন্ড করে দিব আমরা। এই 1 2 3 4 5 6। ওকে, সো এটা হচ্ছে 0 পয়েন্ট, এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6 6 5 4 3 2 1 2 3 4 5 6। এখানে উল্টা কোনো সময় কাউন্ট করতে হয় না। ব্যাড আইডিয়া। ওকে, সো একটা 6x6 এর আমরা গ্রিড ড্র করে ফেললাম। এখন এই গ্রিডের মধ্যে আমাদেরকে বলছে জাস্ট এ পয়েন্টটা মার্ক করতে। হাউ সিলি অফ আ কোয়েশ্চেন ছিল এটা। এ কি 6,4 6,4, এইটা এ, এটাই জাস্ট মার্ক করতে বলছে। বি পার্টে বলছে ক্যালকুলেট দ্য ম্যাগনিটিউড অফ ভেক্টর ও এ। 3 সিগনিফিকেন্ট ফিগার্সে বলছে বের করতে। ক্যালকুলেট ইন ডিগ্রিজ। ও ইন্টারেস্টিং পার্ট তো সিতে, দেখো তোমরা। আচ্ছা, বি পার্টে বলছে ও এ বের করতে। ও হচ্ছে অরিজিন, এইটা হয় সবসময়। ও এ বের করতে বলছে, ম্যাগনিটিউড বের করতে বলছে। আচ্ছা, ও এ এর ম্যাগনিটিউড মানে কি? মডিউলাস। ম্যাগনিটিউড মানে মডিউলাস, লেন্থ বের করা মানে মডিউলাস। 6 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার রুট ওভার 36 প্লাস 14 রুট ওভার 50। এটা কি অ্যান্সার না? 3 সিগনিফিকেন্ট প্লেসেসে বের করতে হবে। ও মাই গড, কেন এমনি রুটে রেখে দেওয়া যাবে না? কেন? অন্যায়। ওয়েট, ওকে, রুট অফ 50 আমাদের অ্যান্সার হচ্ছে wait a second, কোনো সময় 4 স্কোয়ারকে 14 হইতে দেখি নাই, আজকে বানাই ফেললাম। এটা 52 আসবে, সরি
√52 করে দেখি 3 সিগনিফিকেন্ট ফিগার্সে বের করতে বলছে ইটস 7.21 হচ্ছে ম্যাগনিটিউড এখন বের করতে বলছে 3 significant figures a angle that the vector OA makes with the positive direction of x-axis আচ্ছা OA আগে আমরা OA লাইনটা ড্র করি সরি OA লাইনটা ড্র করি আচ্ছা OA ড্র করলাম এখন বলল যে এই অ্যাঙ্গেলটা বের করো the angle OA makes with the positive x-axis এটা পজিটিভ y-axis এটা পজিটিভ x-axis যদি বলতো y-axis এর সাথে অ্যাঙ্গেল বের করতে তাহলে আমরা এই অ্যাঙ্গেলটা কনসিডার করতাম বলছে এটা বের করতে সো এখানে একটা সাপোজেড লাইন টানবো আমরা নিচের দিকে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ফর্ম করার জন্য তাই না এটা করলে খুব ইজি হয়ে যাবে এইটা আমাদের অপোজিট এটা আমাদের অ্যাডজেসেন্ট এইটা আমাদের হাইপোটেনাস সো অপোজিট হচ্ছে 4 এই যে বরাবর ধরলে 4 ওয়াই কোঅর্ডিনেট হিসেবে ধরলে এক্স অ্যাক্সিস ধরলে 6 আমরা অ্যাডজেসেন্ট বাই হাইপোটেনাস করতে পারি যেটা হচ্ছে tan থিটা সাধারণত tan থিটা দিয়ে করে যেটা ইচ্ছা সেটা দিয়ে করতে পারবো আমরা tan থিটা হচ্ছে অপোজিট বাই হাইপো নাকি অ্যাডজেসেন্ট বাই হাইপো অ্যাডজেসেন্ট বাই হাইপোটেনাস আচ্ছা অ্যাডজেসেন্ট বাই হাইপোটেনাস অ্যাডজেসেন্ট হচ্ছে 6 হাইপোটেনাস হচ্ছে 7.21 দেখি ভ্যালুটা আসে নাকি লেট মি ডাবল চেক ফার্স্ট आंसर আসে কত 33.7 so shift tan 6 divided by 7.21 কেন wait a second okay acha let's rather do with sin theta তে आंसरটা আমার আসলো tan theta তে কেন আসলো না I don't know maybe I made some mistake sin theta হচ্ছে 4 যেটা হচ্ছে অপোজিট বাই হাইপোটেনাস 7.21 theta হচ্ছে sin ইনভার্স 4 বাই 7.21 ক্যালকুলেটরে পুট করে দেখো 33.69590 এত লাগবে না আমাদেরকে 3 সিগনিফিকেন্ট ভাবে বলছে which is এটা 7 আসে 33.6959 4 সিগনিফিকেন্ট হলে এটা 2 সিগনিফিকেন্ট ফিগার ধরলে 34 আসে 3 সিগনিফিকেন্ট বললে 33.7 আচ্ছা সো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার অফ সি পার্ট অফ নাম্বার 30 VC3 sin theta বলে অপোজিটটা দেখো লেন্থ কত এই যে 4 ইউনিট আর হাইপোটেনাস ছিল 7.21 সো অপোজিট ডিভাইড বাই হাইপোটেনাস ইজ ইকুয়াল টু sin theta থিটাকে লেফটে রেখে sin থিটাকে আমরা sin ইনভার্স করে দিলাম 4 বাই 7.21 এটা ক্যালকুলেটরে বসা দেখবা 33.7 চলে আসছে so VC3 number 30 শেষ and with that VC3 এর সেট C শেষ